আপনারা পিছনে বসেছেন, তার মানে ওই দিক দিয়ে তাড়াতাড়ি। ভালো আছেন সবাই? আমরা যেগুলোই আছি মাহফিলের পরিবেশে বসলে আল্লাহ বরকত দিবেন, এটা বিশ্বাস আছে তো? তাহলে ওই জায়গায় আর না থেকে একটু নড়াচড়া করে সামনে আসেন। একটু চেহারা ভালো দেখতে পারলে আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। একটু আসেন ইনশাল্লাহ। আমরা সামনে বসি, আর দু চারজন যদি আসে তাহলে তারা পিছনে বসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. وقال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আপনারা দুরূদ পড়তে চাচ্ছেন না, এরকম কিছুটা আপনারা দুরূদ পড়বেন এমন ভাবে, আপনি চক্ষু বন্ধ করে মনে করবেন আমার রাসূলের রওজা সামনে আছে। কেমন প্রেম থাকবে বলেন? সেই প্রেমে আপনারা দুরূদ পড়বেন। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা যাবে আমার, যেদিন তোমাকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই দানা থাকলে, পাখির নাই দানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছ ধাওয়া, এ গরিবের দুঃখী সালাম, এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোকুলনগর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, খিদিরপুর, আটঘরিয়া, পাবনা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ খান, চেয়ারম্যান মাছপাড়া ইউনিয়ন পরিষদ, আটঘরিয়া, পাবনা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সদস্য 8 নম্বর ওয়ার্ড, মাছপাড়া ইউনিয়ন পরিষদ। এর আগে যিনি আপনাদের সামনে বক্তৃতা রাখলেন, দ্বিতীয় বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান ইউসুফী সাহেব। তৃতীয় বক্তা হিসেবে যিনি ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ বেলালী সাহেব এবং উপদেষ্টা জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, খিদিরপুর। সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের আমরা যারা সামনে উপবিষ্ট আছি, দূর দূরান্ত থেকে আগত ইমানদার মুসল্লি একরাম, মুরব্বী একরাম, যুবকেরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, মঞ্চে উপবিষ্ট জাতির ভবিষ্যৎ আলেমে দ্বীন, সবার প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। এই আওয়াজে মানি না, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু শক্তিশালী হন। 5টা ইলম আল্লাহর হাতে। কয়টা? আমার সাথে হাত ধরবেন তো? দোয়া পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? 5টা ইলম আমার আল্লাহর সিন্ধুকে রেখেছে। 5টা ইলম আল্লাহ কাউকে দান করেন নাই, তবে কাউকে দান করেন নাই এই কথাটা যেমন সঠিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কখনো কখনো এই জাতীয় ইলম দান করতেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি দান করে কোনো সমস্যা আছে? ওলিয়া আউলিয়াদের কিছু ইলম দান করলে সমস্যা আছে? সমস্যার কিছুই নাই, বরং লাভ। তবে আল্লাহ বলতেছেন 5টা ইলমের ভান্ডার আমি আল্লাহর নিকটে আছে। এই কথার উপরে ওয়াজ হবে, আপনারা একটু ভালো করে শুনে যাবেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কিয়ামত হবে এই ইলম আমার আল্লাহ জানেন। কবে কিয়ামত হবে এই ইলম আল্লাহর কাছে আছে। আল কোরআনের উপরে আর দামি কোনো কিতাব আছে? জোরে বলেন। এটা নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন। আমার আপনার নবীর উপরে। এটুকু তো বলতে পারবেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআন কয় পারা? জোরে বলেন। কয়টা সূরা? 114টা সূরা। 114টা সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, আমার হাবিবের উপরে এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন আমি নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে। কার উপরে?
পাহাড়ের উপরে, আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করতে চেয়েছিলেন আমার নবীর উপরে, কিন্তু সমস্যা কোন জায়গায় দেখেন? আল্লাহ পাক কোরআন নাযিল করতে চাইলেন কার উপরে? পাহাড়ের উপরে। পাহাড় ভয়ে কম্পন শুরু করে দিল, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমার করে নাযিল করবেন না। ভয়ে কম্পন শুরু করে দিল। অথচ এই কোরআন আমার আল্লাহ কি করলেন? অবশেষে পাহাড়ের উপরেই নাযিল করলেন, কিন্তু নাযিল করলেন আমার নবীর দিলের মধ্যে। বলি সুবহানাল্লাহ। কোন পাহাড়ে? কোন পাহাড়ে? জাবালে নূর, হীরা পর্বতের গুহার মধ্যে। বলি সুবহানাল্লাহ। ওটা তো পাহাড়। এবং হাদিসে যারা যায়, পাহাড়টা দেখতে ঘাড় ভেঙে যায়। 2800 থেকে 3000 ফুট উঁচু পাহাড়। পাহাড়টার নাম হয়ে গেছে জাবালে নূর। কোরআন নূর, ঈমান নূর, সব নূর। আমার নবী নূর হতে পারে নাই এখনো। এই আকীদা নিয়ে এখনো অনেকে বসে আছে। কথা বুঝতে পারছেন? আমি ওই দিকে যাচ্ছি, আমার নবীর দিকে যাচ্ছি। আমার নবী প্রেমের কাহিনী ছাড়া আমি বেশি একটা ওয়াজ করতে জানি না। রসুল পাবেন, আপনি আল্লাহ পাবেন। রসুল আপনার নাই, আপনি আল্লাহ পাবেন না। আল্লাহ বলতেছেন, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার নিকটে এত কাছে নিকটে আছি, এত কাছে আমি আল্লাহ থাকি, তোমার ঘাড়ের শাহরগের থেকেও আমি নিকটে আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এই শেষ সময় 3টা দাবি করতে চাই। কয়টা দাবি? 3টা দাবি। 1 নম্বরে, আমি যখন ইন্তেকাল করব, বিদায় নিয়ে কবরে চলে যাব, আমার লাশটা আপনি সুন্দর করে ধোয়া আপনার গায়ের চাদর দিয়া আমার শরীরের মধ্যে মোড়া দিবেন কাফন হিসাবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, কবর যখন খোলা হয়ে যাবে, ওই কবরের মধ্যে আপনি একটু নামবেন, গড়াগড়ি দিয়া দিবেন। আমার বিশ্বাস, যেই কবরে আমার নবী গড়াগড়ি দিবেন, তার শরীরের ছোঁয়া লাগবে, ওই কবরে আযাব হবে না। এই তো কথা। কিন্তু দেখেন, আমরা এমন একটা জামানায় পড়ে গেছি, ইমান বাঁচানো বড় কঠিন। বলে নবী হাসরের মাঠে নিজেই নাকি ফেল ফেল করে তাকায় থাকবে। আপনারা তো এই ওয়াজ শুনেন কি শুনেন না জানি না। আমরা তো একটু বক্তা বা বিভিন্ন ওয়াজ শুনি। এই কথাগুলো শুনলে মনের ভিতরে খুব আঘাত লাগে, কান্না আসে। নবী সম্পর্কে এই কথা বলার পরে মাথায় টুপি, জুব্বা, দাড়ি সব আছে, বড় আলেমের নামও আছে, বক্তা বটে, সব কিছু ধর্ম প্রচার করতেছে। আর এই বক্তার জবান দেয়া যদি এমন কথা বের হয়, নবী হাসরের মাঠে ফেল ফেল করে তাকায় থাকবে, বলেন তো অবস্থাটা কোন জায়গায়? সব নবীরা সেদিন কি করবে? আমার নবীর কাছে সব উম্মতকে পাঠায় দিবে। দিবে কি দিবে না? সব নবীর উম্মতেরা চলে আসবে, বলবে যাও যাও, কোথাও যায় কোনো লাভ নাই, তোমরা সবাই আখিরি জামানার পয়গম্বরের কাছে চলে যাও। আমার রাসূল সুপারিশ করার কথাটা, অনুমতিটা, বিচার কার্য শুরু হোক, এই কথাটা আমার রাসূলের জবান দিয়ে আমার রাসূল বলবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী তামাম হাসরের মাঠ যেদিন কায়েম হবে, হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। কি সমাবেশ? মহাসমাবেশে আমার নবী বক্তৃতা দান করবেন। কি করবে? বক্তৃতা দান করবেন। ভালো করে মনে রাখবেন, বক্তৃতা দান করবেন, সেই নবী ফেল ফেল করে তাকায় থাকবেন। এই কথাটা বলা কেমন হয়?
ভালো করে মনে রাখবেন, মসজিদের মেম্বারে খুতবা যখন দেয় দেখবেন খুতবার ভিতরে শেষ খুতবার সানি খুতবার মধ্যে আছে ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আছে না নাই? এই হাদিস আছে না? এই হাদিস আছে, অর্থাৎ হাসান আর হুসাইন জান্নাতের সর্দার হবে। আর আমার রসুল বলে ফেল ফেল করে দাঁড়ায় থাকবে, তাকায় থাকবে। এটা কেমনে হয়? শুধু তাই নয় বন্ধু, ভালো করে শুনে যাও, হাসরের মাঠে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জাহান্নামের গেটে যাবে, একবার হাউজে কাউসারের কাছে থাকবে, ফুলসিরাতের ঘাটে থাকবে, মিজানের পাল্লার কাছে থাকবে। তিনি চাইবেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূল গো, 3 নম্বরে যেটা আপনি বলবেন সেটা হচ্ছে আমাকে যখন দাফন কার্য শেষ হয়ে যাবে, আমি যখন মারা যাব, কবরে চলে যাব, তখন কবরের মধ্যে নামানোর সাথে আপনি কি করবেন?